এবারে নির্বাচনের উপরে আমি কিন্তু একটা প্রভাব মনে করি যে জুলাই বিপ্লবের একটা প্রভাব আছে। তো জুলাই বিপ্লবের একটা অন্যতম জিনিস ছিল প্রযুক্তির প্রভাব। এবং আপনি খেয়াল করেছেন যে সেই সময় যখন লকডাউন সম্পূর্ণরূপে একবারে বন্ধ করে দেওয়া হলো, তখনও কিন্তু ছাত্ররা তারা কিন্তু আপনার সেই সীমান্তে যে অন্য নেটওয়ার্ক ব্যবহার করে তারা কিন্তু এই ব্লক চেইন ইউজ করেছে, তারা কিন্তু মানে ইনক্রিপ্টেড ভার্সন ইউজ করেছে নানাভাবে। তো সুতরাং প্রযুক্তির একটা প্রভাব আছে। সেক্ষেত্রে লিডারশিপটা কেমন হবে ভাই, যেটা উল্লেখ করলেন, হ্যাঁ আমরা জানি, আমি প্রত্যাশা রাখবো যে বিএনপি অবশ্যই বাংলাদেশের মানে অনেক ইতিহাস, মানে স্বাধীনতা যুদ্ধের নেতৃত্ব থেকে শুরু করে বিএনপির কিন্তু বর্ণময় একটা জিনিস আছে, এবং বিএনপির নেতৃত্বের মধ্যে একটা ভীষণ এবারে আছে রেইনবো নেশন। সুতরাং বিএনপি যেন বাংলাদেশটাকে প্রতিনিধিত্ব করে, এটাই বিএনপির ঐতিহ্য। কিন্তু লিডারশিপের ব্যাপারে আমি বলবো, যেটি আপনি শুরুতে বলেছিলেন, যে দুটো লিডারকে যদি আপনি একটু দুইভাবে দেখেন, আমার কাছে কেন এটা আমার 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 দৃষ্টিভঙ্গির বিষয় হতে পারে, যে একটা জায়গায় আমার কাছে মনে হচ্ছে যে ওয়ান ম্যান আর্মি হয়ে যাচ্ছে কিনা। মানে লিডারশিপ কিন্তু দুভাবেই আপনি ডিফাইন করতে, আরেকটা হচ্ছে টিম লিডারশিপ। হ্যাঁ, টিম লিডারশিপ আপনি দেখবেন যে মানে একটা কমান্ডো আপনার একটা সিরিজ অফ আপনার দৃশ্যমান হচ্ছে। তো সেক্ষেত্রে অবশ্যই ওনার যথেষ্ট সুযোগ আছে, সেটা হচ্ছে আস্তে আস্তে, কিন্তু উনি দীর্ঘদিন দেশে ছিলেন না। তো এই জায়গাটাতে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, আমাদের দেশের অতীতের যে ফ্যাসিবাদী যে শাসন থেকে আমাদের উত্তরণ, জুলাই বিপ্লব যে শুরু করেছিলাম, এটার একটা অঙ্গীকার থাকতে হবে যে এই নির্বাচনের মাধ্যমে যেন ফ্যাসিবাদী ব্যবস্থার পরিপূর্ণ বিলোপ সাধন হয়। এবং এই জায়গাটাতে কিন্তু বিএনপির কিন্তু নর্মস, জেনেটিক, আমি মাঝে মাঝে বলি বিএনপির কিন্তু গণতন্ত্রটাই হচ্ছে বিএনপির নর্মস, বিএনপির স্ট্যান্ডার্ড, এবং বিএনপির জেনেটিকটা হচ্ছে এই জায়গায়। কিন্তু বিএনপির তার দুর্বলতাটাকেও বের করে নিয়ে আসতে হবে। তো এই জায়গাটায় আমাদের প্রত্যাশা থাকবে জনাব তারেক রহমান সাহেবের কাছে, যে বিএনপি যেন ওয়ান ম্যান আর্মির মতো না হয়ে যায়।